আমরা আছি রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহাট জমিদার বাড়ি রংপুরে। জমিদার বাড়ির বর্ণনা, এই সেই বিশাল জমিদার বাড়ি রংপুরের। আমি বলে দিব তোরা খেলে দিবি তো কেন সেলফি বুঝিস না কেন তুই কোন আবালার মত আমরা আসছি এখানে আমি আসছি জাহাঙ্গীর ভাই সম্রাট মুঘল সম্রাটের সেই রাজবাড়ি দেখার জন্য। চলো 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 আছি আমিও। বলে এই মুঘল সম্রাট রাজবাড়ি দেখে আপনার কেমন লাগলো? আসলে তাদের রাজাদের মন মানসিকতা কেমন ছিল? মন মানসিকতা কেমন ছিল জানি না, তবে এখনকার মন মানসিকতা হচ্ছে আর একটু যদি পর্যটন আকর্ষণ করার জন্য একটু মডিফাই করতো, চমৎকার লাগতো। পর্যটন বাড়তো, আমাদের রেভিনিউ বাড়তো, দেশ বিদেশের থেকে লোক আসতো, পুরো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোক আসতো, দেখতো। এটা আমাদের জন্য খুবই দরকার। এরকম স্থাপনা এটা যত জলুসপূর্ণ হবে, মানুষ আকর্ষণীয় হবে। আচ্ছা, আপনি কি মনে করতেছেন এই রাজবাড়িকে যদি রাজার যে ঐতিহ্য আছে এটাকে যদি ধরে রেখে স্থাপনাগুলো রেখে যদি সৌন্দর্য বর্জিত করা হয়, পর্যটন নির্ভরশীল করা হয়, তাহলে এখানে কি আরো আদর্শ বাড়বে এটা মনে করছেন? কোটি কোটি টাকা ইনকাম হবে, নো ডাউট। আমরা একটু আগে জানতে পেরেছি গত বছর 70 লাখ মতো, 70 লাখ টাকা অধিক ইনকাম আসছে এই এত ইয়ের মধ্যে। তো যদি এটা আর একটু প্রচার প্রচারণা আমাদের এই সৌন্দর্য তুলে ধরা যেত, তখন আসলেই কোটি কোটি টাকা ইনকাম অবশ্যই ইনকাম সম্ভব হতো। দাদা দুর্যোধয় আজকে আমাদেরকে ওনার যে মনের অভিব্যক্তটা শেয়ার করলাম সেটাতে বোঝা যায় আমার মনের সাথে মিলেছে। আমরা ভারতের অনেক মুঘল সাম্রাজ্যের আমরা দেখেছি, আমরা যাওয়ার সুযোগ হয়েছে, তবে এই নির্মহল ভারতের যেই মুঘল সাম্রাজ্যের যে সাম্রাজ্যগুলো সংরক্ষণ করে আপনার অর্থাৎ এই দেশের ফিউচার প্রজন্ম জাতিকে অর্থাৎ দর্শনার্থীকে আকর্ষণ করে বাংলাদেশে, সেটা আমরা ফিল করতেছি। এই রাজবাড়িকে যদি সংরক্ষণ করা হয়, এটাকে যদি রাজার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো কিন্তু নিদর্শনগুলো ধরে রেখে যদি এটাকে ডেভেলপ করা হয়, তাহলে এদেশে হাজারো দেশ এবং বিদেশ থেকে হাজারো পর্যটক এই রংপুরের রাজবাড়ি দেখতে, রাজবাড়ির মতো সম্রাট মুঘল সাম্রাজ্যের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো দেখার জন্য মানুষ এখানে আসবে, পর্যটন আকর্ষণ করবে। তাই দেশ ও জাতি সরকার এবং রংপুরের স্থানীয় সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, রাজবাড়িকে সংরক্ষণ করে রাজার এই ঐতিহ্যকে ধরে রেখে সাম্রাজ্যকে গুলোকে পর্যটক নির্ভরশীল করুন, এবং দেখবেন দেশ বিদেশে প্রচার ছড়িয়ে পড়বে, এবং এই রাজার এই সাম্রাজ্যগুলো মানুষ দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটক নির্ভরশীল হবে। রংপুরের রাজস্ব বাড়বে, দেশের রাজস্ব বাড়বে, দেশ পেরিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে এদেশে পর্যটক আকর্ষণ করবে, এবং আমরা পর্যটন উপর নির্ভরশীল হয়ে রাজস্ব বৃদ্ধি পাবে, দেশ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা কামনা করছি। ধন্যবাদ। এই রাজবাড়ি সংরক্ষণ করার জন্য আমাদের মনের অভিব্যক্তটা প্রকাশ করলাম। আসলে মুঘল সাম্রাজ্যের এই রাজবাড়িগুলো দেখার মতো। আমরা যেখানে যাই না কেন মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যগুলো দেখার চেষ্টা করি, ওখান থেকে জানার চেষ্টা করি, শিক্ষার চেষ্টা করি। তাদের যেই উদার মন মানসিকতা, তাদের যেই প্রকৃতির সাথে থাকা, সবুজের সাথে সাথে প্রকৃতির প্রেমী ছিল, রাজার মতো করে তাদের পরিবেশ সৃষ্টি করতো, এই আকর্ষণগুলো আসলে দেখার মন ইচ্ছে করে। এগুলোকে সংরক্ষণ করে দেশ রাজস্ব বাড়বে, দেশের প্রসার এগিয়ে আসবে, এবং স্বনির্ভর বাংলাদেশ হবে, দেশের ইনকাম হবে, এই প্রত্যাশা রাখতেছি। আমি জাহাঙ্গীর আলম।